নাই আজকে ক্লাসটা একটু কন্ডাক্ট করে অনেক হয়েছে, আমরা বুঝি, প্রয়োজনে আমি আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দেবো সেম ভাবে। হ্যাঁ, আমি করে দিব। সো স্ট্রিট অ্যাড্রেসে আপাতত কোন একটা দিয়ে দে, কোনটা দিব বলো? মোহাম্মদপুর 1207। আমরা বাসা মোহাম্মদপুর। নাওয়াডেজ মোহাম্মদপুর খুব, হ্যাঁ সব এডিট করা যাবে, সব এডিট করা যাবে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ডেঞ্জারাস জোন, ঠিক আছে। এখন তো তাও একটু কমছে, বাট যখন মানে ডাকাত তখন অনেক অনেক বাড়ছে। ঢাকা 1203 দিয়ে দিলাম, নেক্সটে চলে গেলাম। তোটা দিলাম, ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অর অ্যান্ড অফিস বিলিস। বলতেছে যে আমার অফিসে যদি সাপোজ কেউ আসে সেক্ষেত্রে, অথবা আমি কি বাসায় যে ডেলিভারি দিই কিনা, ধরেন সার্ভিস, হ্যাঁ ওকে আমি দিব, এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু আমার প্রোডাক্টে হচ্ছে আমার সার্ভিস, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টকে আস্ক করে নেব তুমি কি বাসায় যেয়ে দিবা কিনা। অ্যান্ড দ্য এরিয়াস ইউ সার্ভ অপশনাল, এটা দিব না আমরা, বিকজ আমাদের কোনো কিন্তু টার্গেটেড এরিয়া নাই। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আমাদের কাজটা এরকম। হ্যাঁ, এরকম আমরা এটা আপাতত কিছু দিব না। দেন নেক্সটে যাবো, যাওয়ার পর এই যে ফোন নাম্বার, ও সরি ফোন নাম্বার আপনার বলেন তো। 017-544-813-40। ওয়েবসাইট যদি থাকে তাহলে ওকে, না হলে কোনোভাবে আমরা দেবো না, অপশনাল, এটা স্কিপ করে ফেলবো। করার পর তারপর যদি একটু আসি, আরেকবার নাম্বারটা বলেন তো। হ্যাঁ, 544-813-40। আচ্ছা, কোনো টেক্সট মেবি আসবে। তো এখন একটু বোঝার বিষয়, দেখেন আগে এরকম হতো না। আগে যদি বলি 4 থেকে 5 বছর আগে কোনো ভিডিও বা কোনো প্রমাণ তারা চেত না, তারা কী করতো, সাথে সাথে প্রোফাইল অ্যাপ্রুভ করে ফেলতো। বাট নাওয়াডেজের কথা যদি বলি, তারা প্রুফ চায় যে এক্স্যাক্টলি আছে কিনা। সো এখন আমরা ভেরিফাই লেটার দিব, বাট আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, পরবর্তীতে ভেরিফাই কিভাবে করব, সে বিজনেসটা বলে, বিজনেস ভিডিও সে বলে দিচ্ছে 3 প্রকারের ভিডিও দিতে হবে। একটা হচ্ছে শো সারাউন্ডিং এরিয়া সাচ অ্যাজ স্ট্রিট সাইন্স অ্যান্ড নেইবার্স বিজনেসেস, শো বিজনেস নেম প্রিন্টেড অর্থাৎ সাইনবোর্ড। তারপর বলছে অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়াস, আনলক এন্ট্রান্স অর অপারেট ক্যাশ রেজিস্টার। কথার কথা, এখন আমাদের টার্গেট হচ্ছে, আমাদের তো কোনো বিজনেস নাই, আমরা যে কোনো রেস্টুরেন্ট, শপিং মল, যে কোনো কিছুর ভিডিও দিয়ে দেবো। একটা বিল্ডিংয়ের ফার্স্টে 10 সেকেন্ডের একটা ভিডিও নিব, কোনো এখানে বিজনেস এরিয়া অনেকগুলো সাইনবোর্ড আছে, আমাদের টার্গেট থাকবে এরকম, কিন্তু ও কনফিউজড হয় যে এই যে আমার বিল্ডিং, তারপর ভিতরে যাবো, আপনার ক্রিয়েটিভিটিটাও দিয়ে দিতে পারেন, অথবা কোনো রেস্টুরেন্টে গেছেন, ওটা একটা স্ন্যাপ নিয়ে নিয়েছেন, হতে পারে আপনার বিজনেসটা রেস্টুরেন্টের মধ্যেই কন্ডাক্ট করা হয়, ইস্যুস নেই। মানে ও জাস্ট দেখতে চাচ্ছে এমন কোনো ভিডিও যেটা এক্সিস্ট করতেছে, আর কিছু না। হ্যাঁ আসুক, মানে আমার কোনটা যদি একটা সাইনবোর্ড থাকে, কথার কথা, হ্যাঁ তখন কিন্তু দেখা যাচ্ছে একটা নিলে কিন্তু টার্গেট করতেছে, বাট এক মাল্টিপল থাকুক। হ্যাঁ, আমাদের জীবনে বিভিন্ন বাফেটের বিল্ডিংগুলো আছে না, দিয়ে দিবেন, তাহলে ও বুঝবে যে এটার মধ্যে আছে, কিন্তু আর খুঁজে বের করবে না, একটা থাকলে লোকেট করে ফেলবে এমন। আর 10 সেকেন্ড একটা ভিডিও নিলেন ভিতরে, খালি রেস্টুরেন্ট, আপনি যে ভিডিও, এখানে আমি আমার বিজনেস পরিচালনা করি, এটা আমার হেডেক। তারপর হচ্ছে যে, তারপরে ভিডিও একটা কি দিলেন, একটা দিলেন, আরেকটা হচ্ছে যে আমরা সবাই বসে আছি, কথার কথা এক জায়গা থেকে ভিডিও করে দিলেন, আপনার যে কোনো অফিস, যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো শপিং মল, যে মানুষজন আছে, আপনি ভিডিও করে দিয়ে দেন। এই 3টা ভিডিও করে কি করবো, আমরা সাবমিট করে দেবো। হ্যাঁ, সো আপাতত নেক্সটে গেলে ও ভিডিওর কথা বলবে। আরেকটা কথা বলি, এই যে এখানে যখন স্টার্ট রেকর্ডিংয়ে যাবো, আমরা তো ল্যাপটপ থেকে আর রেকর্ডিং করতে পারবো না, ওয়েব ক্যাম থেকেও পসিবল না, কিন্তু সে ইন্টিগ্রেট করে দেবে যে মোবাইলের সাথে আমি চাইলে অ্যাড করে ফেলতে পারবো। হ্যাঁ, এই কিউআর স্ক্যান করে, বারকোড দ্বারা, তখন আপনার মোবাইলে এসে পড়লে আপনি মোবাইল থেকে জাস্ট করে ফেলবো। আদারওয়াইজ আগে ভিডিও করে রাখবো, আমি তাকে বলবো ভাই আমি আপলোড দিতে চাচ্ছি, এরকম, বাট ভিডিওটা দেওয়া লাগবে। হ্যাঁ, আই হোপ এটা দিচ্ছে কিনা এখন আমি জানি না, রেকর্ডের ভিডিও, কারণ আগে আমরা আপলোড করতে পারতাম, যে এখন আমি অ্যাকাউন্ট খুলে রাখছি, পরবর্তীতে যে আমি ভিডিও দিচ্ছি, আপনারা এই কাজটাই করবেন। এই যে দেখেন, এখন আমি চাইলে ভেরিফাই লেটার দিয়ে দিলাম, আই হোপ সো এখন মনে হয় আপলোড দিতে দিচ্ছে না, ডাইরেক্ট ওই টাইমে মনে হয় নিতে হবে, ঠিক আছে। সো ভেরিফাই লেটার করে দিলাম। আরেকটা কথা, আপনার প্রোফাইল কিন্তু রেডি হয়ে যাবে, বাট যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হবে আপনার প্রোফাইল শো করবে না, ভিজিবল হবে না। হ্যাঁ, সো আচ্ছা, এখন বলতেছে যে অ্যাড কাস্টমার সার্ভিসেস, আমরা স্কিপ দিয়ে দিব।
মার্কেটিং কনসালটেন্ট আছে, টেলি মার্কেটিংটা বাদ দিয়ে দেবো। এখন এটা এদিকে হচ্ছে কাস্টম সার্ভিসেস, আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, তো ধরেন আমরা এখানে কি দেব, আমি আমারটা দিয়ে জাস্ট বুঝাচ্ছি। ধরেন মার্কেটিং কনসালটেশন, যে আমরা চাইলে কেউ কোনো মোটামুটি বড় যদি ক্লায়েন্ট চাই, আমরা চাইলে তাকে ফার্স্টে কনসালটেশন দিব, কাউন্সেলিং দিব, যে এটার গুরুত্বটা কী, ওইটা আমরা চার্জ করবো। আপওয়ার্কের ক্লাস তো হয়নি না, আপওয়ার্কের ক্লাসে বুঝতে পারবো। তারপর আমরা কি ডিজিটাল মার্কেটিং সলিউশনস দিতে পারি, এসইও এক্সপার্ট দিতে পারি, আমরা এসএমএম এক্সপার্ট দিতে পারি, এরকম। হ্যাঁ, এদিকে জাস্ট স্কিলগুলো অ্যাড করে নেব, অ্যাড করে নেক্সটে চলে যাব। যাওয়ার পর দেখেন এই জায়গাটায় বলছে যে আমার কবে কবে কয়টার সময় খোলা আছে এমন। সো আমরা সানডে যাব, মানডে যাব, মানে আমরা আপনাদের যেরকমটা বন্ধ মনে হবে ওরকম দেবো। ইউজুয়ালি দেখা যাচ্ছে কি বাইরের কান্ট্রিতে তো সানডেটাই অফ থাকে, স্যাটারডে সানডে অফ থাকে। সো এখান থেকে আপনারা চাইলে প্রতিদিনও দিতে পারবো বা স্পেসিফিক টাইমও দিতে পারবো, বাট আমি প্রেফার করব অ্যাজ এ মার্কেটার আমরা 24 আওয়ার্স দেবো। আমি সবসময় অ্যাভেলেবেল আছি, তুমি আমাকে জাস্ট নক করো, বিকজ আমরা তখন কাজ চাচ্ছি এমন কিছু। হ্যাঁ, বা একটা দিন বন্ধ রাখেন, আমার কথাটা 24 আওয়ার্স প্রতিদিনই আছে, বাট একটা দিন আমার অফ আছে, এরকম প্রফেশনাল থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, একটা দিন অফ, বাকি 24/7 হইতে পারে যে আমার কোম্পানি 24/7 সার্ভিস দিচ্ছে, আমি নাই, আমার শিফটিংয়ের বিষয় আছে, আমার শিফট করা আছে, এরকম। বা আপনারা চাইলে টাইমও আমরা এখান থেকে কি করতে পারবো, দিতে পারবো। ধরেন আমরা কি করব, যে ধরেন আমরা 8:30 থেকে, আমরা 8:30 থেকে প্রায় 8:30 থেকে ধরেন 6:30 পর্যন্ত আমরা দিয়ে থাকি, সাপোজ এরকম দিয়ে দিতে পারে। দিয়ে আবার স্পেসিফিক ডেতেও দিতে পারবো, যে এই ডেতে আমি এতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকি এই ডের বাইরে। কারণ কেন, আমি তো নাম্বার অ্যাড করতেছি, ওই জায়গায় যদি আবার একটু রিচ আউট করার চেষ্টা করি তখন না পাইলেও আবার প্রবলেম। এটা একটা প্রফেশনালিজম আঙ্গুল তোলা। সো এখানে বিজনেস ডেসক্রিপশন, এটা আমরা কি দিব বলেন তো, অ্যাজ পার যদি ধরতে গেলে আমরা ফাইবারে অ্যাবাউট সেকশন অ্যাড করেছি না, ডেসক্রিপশন প্রপারলি সবাইকে অ্যানালাইসিস করে একটা মার্কেটার কেমন ডেসক্রিপশন হওয়া উচিত, চ্যাট জিপিটি থেকে প্রম্পট নেব, এই জায়গায় যত সুন্দর করে লিখতে পারবেন। হ্যাঁ, আর যদি বলি ফর ট্রুলি যেটা মানে জেনুইন, ওইটাই দেওয়ার চেষ্টা করব। আমরা আহামরি দিব না 6-7 বছরের এক্সপিরিয়েন্স, তখন জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হালাল হচ্ছে। আমি দিতে পারি 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা আমিই বলছি। কেন আমি বলছি, বিকজ আপনাদের আল্লাহর রহমত ওরকম মডিউল বা ওরকমভাবে করা হচ্ছে যে আপনারা মানে টিকতে পারবেন 2-3 বছরের মার্কেটে, আপনাদের মধ্যে ডিফারেন্সেস থাকবে না যদি প্রপারলিভাবে আমরা 6 মান্থস টাইম দিতে পারি। হ্যাঁ, সো 2-3 ইয়ার্স দিতে পারেন। সো প্রপারলিভাবে 750 ক্যারেক্টারের মধ্যে একটা প্রপারলি একটা ডেসক্রিপশন লিখতে পারবো না, ঠিক আছে, চ্যাট জিপিটি আছে। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয়, এখানে ইমেজটা নেবে না, আমি যে ইমেজটাই দেবো। রিজন হচ্ছে আপনাকে ডাইমেনশন দিয়ে দেবে, সাইজ বলে দেবে। সো ডাইমেনশন অ্যান্ড সাইজটা আমরা নিয়ে নিতে পারবো না, কোথা থেকে, ক্যানভা, পারবো না। আচ্ছা, আমি তবে একটা দিয়ে দেখি যদি হয়তো হলো। আই হোপ নিয়ে নিছে। আচ্ছা, নিয়ে নেবে, বাট তখন আপনাকে বলতে পারে 250x250 একটা পিক্সেলের কথা বলতে পারেন, কেবির কথা বলবে যে এত কিলো বাইটেই লাগবে, আমরা ওই অনুযায়ী বানায় নেব। হ্যাঁ, সো এখান থেকে নেক্সটে চলে যাব। চলে যাওয়ার পর বলতেছে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস। ও বলতে চাচ্ছে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছে কিনা, আমরা অ্যাড দিব না। হ্যাঁ, অ্যাড দিব না, মাথায় রাখবো ক্লায়েন্ট ছাড়া আমরা খুব কম অ্যাডের দিকে যাব, আমরা অর্গানিকলিভাবে আগানোর চেষ্টা করব পার্সোনাল কাজের জন্য। ওটা অন্য বিষয়, অ্যাফিলিয়েট বা বিজনেসের জন্য আমরা 6 মাসে একবার অ্যাড রান করতে পারি। বাট আমরা একজন এসইও এক্সপার্ট, আমরা অ্যাডের দিকে কেন যাব, বিকজ আমরা তো গুমোরটা জানি যে আজকে অ্যাড দিচ্ছি 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ পরে ভালোভাবে ফল করবে। এমন না যে আমরা যদি অর্গানিকলি যাই 1 থেকে 4-এ আসতে পারে, 4 থেকে 7-এ আসতে পারে, বাট আপনি অ্যাডে যখন যাবেন 7 দিন পর আপনাকে টোটাল ফার্স্ট সিআরপি থেকে বের করে দেবে। কারণ গুগলের ইন্টেন্ট হয় যেহেতু অ্যাড রান করতেছে, যদিও গুগল টাকা পয়সা পছন্দ করে, ও এখন বলতেছে অ্যাড দাও, অ্যাড দাও, কারণ আর্নিং কান্না পছন্দ, কিন্তু আমরা অর্গানিকলিভাবে জায়গা ধরে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, আর যদি ক্লায়েন্ট বলে যে অ্যাড রান করে দাও, আমরা কি গুগল অ্যাডসের কাজ পারি? আমরা যারা ডিপ্লোমায় আছি তারা পারবো ভবিষ্যতে, বাট এখন পারি না। বাট আমাদের মোটোটা থাকবে, ঠিক আছে আমি কইরা দিব, জাস্ট টেক মি সাম টাইম, আমি একটু রিসার্চ করে বলি কেমন অ্যাড রান করা উচিত। আপনি সাথে সাথে ফাইবারে চলে যাব, যারা অ্যাড রান করতেছে আসলে রিসার্চ না, তাকে বলবেন তুমি আমার একটা অ্যাড রান করে দেবো, বের করুন কত টাকা নেবো। ওই আমাকে যত বলছে $10, আমি ক্লায়েন্টকেও বলবো $16, এরকম বিষয়টা। হ্যাঁ, তারপর আমি অ্যাড রান করা ফেলবো। কন্টেন্টের ক্ষেত্রে সেম, ডেভেলপিংয়ের ক্ষেত্রে সেম। আমাদের টার্গেটটা শুধু ফ্রিল্যান্সিং থাকবে না, আউটসোর্সিংও থাকবে। অ্যাটলিস্ট আমাদের নলেজ আছে কোথা থেকে কাজটা করায় নিতে হবে, এরকম। হ্যাঁ,
সো দেখেন এই আমাদের কাজ শেষ, বলেছে ইওর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড, ওই যে একবার ভেরিফাই হয়ে গেলে ভিজিবল করে দিবে। সো এতটুকু করতে পারবো। অ্যান্ড বাকিগুলো যে আছে এডিট প্রোফাইলে গেলে জাস্ট ধরে ধরে জাস্ট চেঞ্জ করে দেবো, যেমন বিজনেস নেম আছে, ডেসক্রিপশনটা, ওপেন ডেট কবে ওপেন হয়েছে সেটা দেবো, কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার নাম্বারটা অ্যাড করে দেবেন, চ্যাটে উইচ্যাটের কথা বলছে, ওয়েবসাইটের কথা বলছে, এই যেটা নতুন এটা ভালো হয়েছে দিলে। আগে আমাদের কি হইতো যে বললাম যে ডেইলি বেসিসে আপডেট করে সেম নাম রেখে ডেসক্রিপশন অ্যাড করে অনেক ধাপ পার করে অনেক কষ্টে আমরা ফার্স্টে সিআরপিতে প্রত্যেকটা প্রোফাইল আনতে পারতাম। এখন আপনার প্রোফাইল অ্যাড করে দেন, বিজনেস প্রোফাইলটা গুগল বিজনেস প্রোফাইলটা র্যাঙ্ক করলে আপনার সব সোশ্যাল প্রোফাইল এসে পড়বে এমন। হ্যাঁ, তারপর হচ্ছে লোকেশন, এগুলাই আর কি। এখানে হচ্ছে অ্যাড মোর আওয়ার্স, অ্যাক্সেসিবিলিটি, ফ্রম মাই বিজনেস প্ল্যানিং, সার্ভিস অপশন, এগুলো কি মোটামুটি করতে পারবো। তারপর এখান থেকে যদি বলি এই যে ফটোসের কথা, শাফি স্যার যেমনটা জিজ্ঞেস করলেন না যে আমরা এডিট করতে পারবো না, এখান থেকে আমরা নামও চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, সো আমি আপনাদের একটা কনসেপ্ট বলে, ধরেন এখান থেকে আসলাম, আসার পর আমি নাম চেঞ্জ করতে পারতেছি না, যে কোনো একটা রেস্টুরেন্ট টার্গেট করবেন, ওকে একদম অথেন্টিক করানোর জন্য ওর সাইনবোর্ডে দেবেন, ওর এখানে দেবেন, একবার ভেরিফাই করে ফেলছে আপনি নাম চেঞ্জ করে ফেলেন, এই বিষয়টা আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে একদম বিন্দুমাত্র হ্যাসেল হয় না। তারপর যদি বলি অ্যাড ওয়েবসাইটে বুঝলাম সি ফটোস, ওই যে বললাম না ওই 9 স্যার অনেকগুলো ছবি আসছিল না, আমরা ডেইলি বেসিসে আপডেটটা কি স্যার, ছবি দেন নিজের, কোথাও গেছেন বা ক্লাস করছেন এরকম কর্পোরেট সেক্টরে, নিজের বায়োর সাথে কিছু একটা কাস্টমাইজ করতে পারি, আপডেট আর কিছুই না। তারপর ক্রিয়েট অ্যাডে যাব না, এক্সটেরিয়র ফটো মানে কভার ফটোর কথা বলতেছে, ফোন নাম্বার আছে, আপডেট এই যে অ্যাড আপডেট, কোনো আপডেট থাকলে লেটেস্ট ফ্রম ইউর বিজনেস কোনো কিছু আসছে, কোনো কিছু আপডেট করে ফেলবো। গেট ইউর বিজনেস অন গুগল, এটা ভেরিফাইয়ের পর আসবে। গেট কাস্টম মেল, এটা কি বলছে, ওই যে আমরা ওয়েব মেলের কথা শুনেছি না, ওইটাই আমাদের এখন নিডেড আছে, দরকার নাই। ও আপনাকে এনকারেজ করবে তুমি একটা পার্সোনাল ওয়েবসাইট পারচেস করো তোমার নামে, দরকার নাই আমার। হ্যাঁ, আমরা ফ্রিলিভাবে লিঙ্কডইনের ক্লাসে দেখা ফেলবো, যতটুকু দরকার আমরা ফ্রিলি করতে পারি, এর বাইরে কি আমাদের দরকার আছে পেমেন্ট করার, দরকার নেই, আমরা একটু রিসার্চ করি, বাকি এগুলো আছে। সো এই যে ম্যাপের মধ্যে আমরা আমাদের বাসার অ্যাড্রেস লোকেট করি না, ওইটা এখানে দেওয়া হচ্ছে যদি আমরা আমাদের অফিস দিতে চাই, বাট ফার্স্ট অফ অল এখন লাগবে না, এটা আমাদের তো অফিস নাই কোনো ফিজিক্যালি, আপাতত আমরা অনলাইনেই রাখবো। সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, করা যাবে। হ্যাঁ, ঠিক আছে।